90 দিনীয়া অধীৰ অপেক্ষাৰ অন্ত পেলাই আজি SITয়ে আদালতত দাখিল কৰিলে জুবিন গাৰ্গ হত্যাকাণ্ডৰ চাৰ্জশ্বীট। আজি চাৰ্জশ্বীট দাখিল কৰাৰ দিনত প্ৰাণৰ শিল্পী জুবিন গাৰ্গৰ ন্যায় বিচাৰি শ্ৰীভূমিৰ ইস্কন মন্দিৰত বিশেষ যজ্ঞৰ আয়োজন কৰা হয়। মন্দিৰৰ নৃসিংহ মহাৰাজে এই যজ্ঞ কাৰ্যসূচী সম্পন্ন কৰে। ইয়াৰ লগতে চলি থাকে নাম সংকীৰ্তন। মহাযজ্ঞৰ কাষত জুবিন গাৰ্গৰ প্ৰতিচ্ছবি ৰাখি বিশেষ এই যজ্ঞ কাৰ্যসূচী অনুষ্ঠিত কৰা হয় শ্ৰীভূমিৰ ইস্কন মন্দিৰত। বাসুদেবায় হরে কৃষ্ণ। আমরা নৃসিংহযজ্ঞ করছি। নৃসিংহদেব হচ্ছে যখনই সংকট দেখা দেয় ভক্তকে রক্ষা করার জন্য অবতীর্ণ হন। আমাদের অহম তথা ভারতের গৌরব যে জুবিনজি, তার আত্মকল্যাণ হোক, সেই সঙ্গে আমরা প্রার্থনা করছি উনি যেন ন্যায্য বিচার প্রাপ্ত হন। কারণ এই ধরনের শিল্পী খুব কম জন্ম নেয় এবং আমাদের অসমবাসী ভারতের গৌরব, সুসন্তান, এবং ওনার যে প্রাপ্তি উনি যেন প্রাপ্ত হন এবং যারা দোষী তারা যেন শাস্তি প্রাপ্ত হয়। এই জন্য আমরা নৃসিংহ ভগবানকে প্রার্থনা করছি। জুবিনের মহানতা এবং তার যে সাধারণ লোকের যে সেবা ছিল তা দেখার মতো। তাই তো কখনো কখনো আমাদের মন কেঁদে ওঠে যে এই ধরনের যে শিল্পী যিনি তার ন্যায্য বিচার প্রাপ্ত হন। আমাদের অসম সরকারের প্রতি দৃঢ় বিশ্বাস আছে, তিনি নিশ্চয়ই এটা ব্যবস্থা রাখবেন এবং যশস্বী যে আমাদের মিনিস্টার আছেন উনি এদিকে আছেন, নিশ্চয়ই আমরা ন্যায্য প্রাপ্ত হব এই আশা রাখি। উল্লেখ্য, আজি কামৰূপ মেট্ৰৰ মুখ্য ন্যায়াধীশৰ আদালতত দাখিল কৰা হয় ৩,৫০০ নথি সম্বলিত চাৰ্জশ্বীট। SDGP মুন্না প্ৰসাদ গুপ্তাৰ নেতৃত্বত তদন্ত সম্পূৰ্ণ কৰি আদালতত এখন শক্তিশালী চাৰ্জশ্বীট দাখিল কৰা হৈছে। ৭ অভিযুক্তক গ্ৰেপ্তাৰ আৰু ৩০০ৰো অধিক লোকৰ সাক্ষ্য গ্ৰহণৰ পিছত আজি বিশেষ তদন্তকাৰী গোটে আদালতত বিশাল কলেবেৰৰ অভিযোগনামাখন দাখিল কৰে।